আজকে অন্যরকম করে একটু পুজোর দিনে নিরামিষ খেতে চায় না কেউ, তার কারণে অন্যরকম করে আমরা যদি একটু লুচি বানাই আর একটু ছোলার ডাল দিয়ে পনির দিয়ে যদি সবজি বানাই তো অটোমেটিক সব বাচ্চারাও খেয়ে নেবে। তো তার কারণে আমরা দিলাম সুজি আর আটার মধ্যে দিচ্ছি নুন। সুজি 1 বাটি 2 বাটি 3 বাটি একটা আটা নিয়েছি, তার মধ্যে মাপ অনুযায়ী নুন, আর এখানে দিলাম নুন আর চিনি এই 2 চামচ। মিষ্টি খেতে খুব একটা লুচিতে ভালো লাগে না, তার কারণে। আর এটাই দিলাম তেল, এটা শুধু ময়ান দিয়ে নেব। আর সুজির সঙ্গে এটা আমরা দিচ্ছি জোয়ান, ধরুন 3 চামচ মতন। আর একটু অ্যামাউন্টটা বেশি যেহেতু। আর দিচ্ছি আমরা হিং, এই 1 টিস্পুন। আর ওর সঙ্গে আমরা দেবো কসুরি মেথি, এই 4 চামচ মতন দিয়ে এটাকে এবারে একটু নরম করে সব মিক্স করে নরম করে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঢেকে রাখবো যেহেতু সুজিটা ফুলবে, তারপরে বানাবো। পনিরগুলো এবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লুচির সঙ্গে তো আমাদের সবজি চাই, তার কারণে আর ছোলার ডালটা একটু ভিজে রেখেছিলাম, তারপরে একটা কুকারে সিটি বাজিয়েছি। গোটা গোটা থাকবে, ছোলার ডাল খুব ঘেটে যাবে না, আর ঘেটে গেলে টেস্ট সবাই খেতে পারে না, বলে একটা খেয়ে যায় মনে হয়। তার কারণে একটা সিটি দিয়েছি, গোটা গোটা দানা রেখেছি। পনিরটা ফ্রাই করে তুলে নেব। আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আমার কাছে গুঁড়ো ছিল তাই করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আর সামান্য হলুদ দেবো দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি একটা। এখানে 4টে কাঁচা লঙ্কা দেবো, কেননা ঝাল খুব বেশি করবো না, হালকা চিড়ে দেবো, যদি কেউ খেতে চায় বাই চান্স নিতেই পারে, বাচ্চারা খাবে তো বেশি ঝাল দেবো না। হালকা ভাজা হয়ে গেছে পনিরটা, এবারে তুলে নেবে। ফোড়নে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার একটা স্টার ফুড ছিল তাই তাদের গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে আমার আদা বাটা ছিল, এটা একটু জলে দিয়ে দিলাম, সঙ্গে এই মশলাটাও দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। দেখছেন তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমরা
ছোলার ডালটা দেখুন গোটা গোটাই রাখা আছে, ঘাটা নেই, সবাই ঘাটা পছন্দ করে না। একটু পাতলা করে জিনিসটা এবারে এটা ভালো করে ফুটবে। আর এই পনিরগুলো ছেড়ে দিলাম। এবারে টেস্ট অনুযায়ী নুন, ছোলার ডাল পনির মানে তো মিষ্টি পড়বেই, একটু মিষ্টি। এবারে সামান্য একটু ঘি দিলাম, আর গরম মশলা তো ফোড়নে দিয়েছি, আর দেবো না। একটু গায়ে গায়ে হয়ে গেছে, দেখুন ছোলার ডালগুলো গোটা গোটা আছে, সব কিছু ঠিকঠাক। খুব ডাল খাচ্ছি বলে মনে হবে না, একটু অন্যরকম টেস্ট। এইভাবে এবারে নামিয়ে নেব। এবারে আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা একটু বেশি অ্যামাউন্টেই হয়ে যায় সব সময়, কারণ সবাই খেতে খুব ভালোবাসে। এবারে দেখতে পাচ্ছেন বেলে নিচ্ছি। দিয়ে আসলে আমরা লোহার কড়াইটা বেশি ইউজ করি, তাই জন্য দেখতে মনে হয় কালো লাগছে খুবই। তো লোহার কড়াই তো বলে শরীরের জন্য ভালো। আর আমরা এটা আটা দিয়ে করলাম এই কারণে, ময়দাটা শরীরের জন্য ভালো নয়, আর ময়দাটা সবাই খেতে পারে না। আমার বাড়িতে সবাই একটু হেলদি ব্যাপার আছে, তার জন্য আটাটাই ভালো শরীরের জন্য। কিছুক্ষণ মেখে ঢেকে রেখেছিলাম, যেহেতু সুজিটা ফুলে সফট হয়েছে। দেখুন ফুলে গেছে লুচিগুলো। জোয়ানটা এই কারণে দিয়েছি, হজমটা হবে সবার। হজমে আজকাল আমাদের তেলে ভাজা খেলে যেটা হয়, হজমের খুব প্রবলেম, সেটা হবে না। তার কারণেই আমি এটা দিয়েছি, জোয়ানটা। আর হিংটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন প্রত্যেকটারই লুচি কিন্তু ফুলে যাবে। জোয়ান দেওয়া আছে বলে যে এই মনে হবে আপনাদের ফুলবে না, সেরকমই কিন্তু নয়। আপনি একটু যদি সুজিটা দিয়ে ভালো করে রাখেন, আর সঙ্গে সঙ্গে একটু গরম গরম একটু লাল করে ভেজে দেবেন, দেখবেন মুচমুচে ব্যাপারটাও থাকবে, বাচ্চাগুলো খুব আনন্দে খাবে। আমার বাড়িতে তো দুজনই হোমমেড খাবার সবসময় খায়, এই নয় যে কন্টিনিউ খায়। ওরা বাড়ির খাবারটাই খায়, বাইরের খাবার খুব একটা আমি দিই না, যতটা চেষ্টা করি বাড়ির খাবারই দেওয়া। তো
আমার ছেলে তো খুবই পছন্দের। রেডি?